সেপ্টেম্বর 25, 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং থ্রিল একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে লাইভে এসেছি। যে ব্যক্তি চুরি করে সে কোনোভাবেই না কোনোভাবেই তার পশ্চাতে একটা প্রমাণ রেখে যায় এবং সেই প্রমাণ হিসাবে একটা এটাকে বলে সাক্ষী মানুষ রেখে যাবে। সে যতই সুচতুর হোক না কেন, যতই চালাক হোক না কেন, অন্যায় করার পরে যে প্রমাণাদি এটা মানুষ রেখে যায়, কারণ এটা মানুষের যে কি বলে এটাকে খুব শক্ত না নরম একটা মনের এবং মানবিক বিষয়। যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত সত্য বই মিথ্যা বলিব না। এই কথাগুলো শুধু বাংলায় এটা আমরা বলি, ইংলিশে তর্জমা করলে একই অবস্থা। পৃথিবীর সমস্ত আইন, আদালত, কোর্ট, জাস্টিস সিস্টেম সকল ক্ষেত্রেই এই বয়ানটি শেখানো হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোর্ট সিস্টেমে আমাদের একটা পলিসি আছে যেটাকে বলা হয় মিরান্ডা রাইটস। এইটা যাকে ধরা হয়, যাকে অভিযুক্ত করা হয় কিংবা যাকে শনাক্ত করা হয় যে পোটেনশিয়াল হয়তো ক্রাইমের সাথে জড়িত বা যাকে অভিযুক্ত করা হয়েছে, তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রাইটস বা অধিকার। এবং আমরা ইংলিশে এটাকে বলি পার্ট অফ দ্য ডিউ প্রসেস। এই পার্ট অফ দ্য ডিউ প্রসেসের অর্থ হচ্ছে তুমি ইচ্ছা করলে বলতে পারো, না ইচ্ছা করলে নাও বলতে পারো। তুমি যদি চাও তোমার আইনের এবং লয়ারের সাহায্য লাগবে, তুমি সেটা নিতে পারো। বিনা লয়ারে এবং লয়ারের অনুপস্থিতিতে তুমি কিছু বলতে চাও না, তুমি চুপচাপ থাকতে পারো। এই রাইটটার নামই হচ্ছে মিরান্ডা রাইট। এই মিরান্ডা রাইট যদি কাউকে না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে যত কেসের যা আছে যাবতীয় এভরিথিং নাল অ্যান্ড ভয়েড, ওইটা আপনার সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ধরেন একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে খুনই করেছে, তাকে তার জেলও হয়েছে, কিন্তু এটা সে প্রমাণ করতে পারছে যে তাকে মিরান্ডা রাইটস দেওয়া হয় নাই। ওই খুনের যে সাজা, সাক্ষী, ওই খুনের যে বিচার, এভরিথিং উইল বি জিরো, নাল অ্যান্ড ভয়েড। সুতরাং এই মিরান্ডা রাইটস এর সময় একটা কথা বলা হয়, তুমি যা বলবা, ভালো বললেও বিপদ, মন্দ বললেও বিপদ, না বললেও বিপদ, চুপ থাকলেও বিপদ। তুমি যাবা কোথায়? আমরা আমাদের বাংলাদেশে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন শুনতাম, আমরা বলতাম যে মাইনকা চিপা। এইটাকেই বলা হয় মাইনকা চিপা। এই ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি মাইনকা চিপায় পড়ে গেছেন। বন্ধুরা, আপনারা গতকালকে দেখেছেন এই ক্লিনটন ইনিশিয়েটিভ নামের একটা প্রোগ্রাম, যেখানে আবহাওয়া, জলবায়ু, এনভায়রনমেন্টের উপরে কথা হচ্ছিল। ঠিক এই জায়গায় ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনুস এমন একটি স্টেটমেন্ট করেছেন, আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, তবে যে স্টেটমেন্টটি নেট দুনিয়ায় সারা জায়গায় এটাকে ভাইরাল হয়েছে। ডাক্তার মোহাম্মদ প্রফেসর মিথ্যাবাদী ইউনুস সকল জায়গায় মিথ্যা কথা বলল। ক্লিনটন ইনিশিয়েটিভের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বিল ক্লিনটনের হাত ধরেই সে পরিচয় করিয়ে দিয়েছে এক তরুণ মেধাবী কুলাঙ্গার নামধারী সমন্বয়কের মতো যে কাজ করেছে একজন ছাত্রকে, এবং সে তরতর করে বলে দিয়েছে যে দিস was just not a sudden incident. It was not just suddenly happened. It was well pre-planned. It was, let me add something to it. The meaning what he said, it was well manipulated, it was well orchestrated, and it was well demonstrated as a part of a well planned. Ei je this Mugdho, this Abu Saeed, everybody was killed, they murdered. So Dr. Professor Muhammad Yunus, who is a murderer, along with this Dr. Professor Muhammad Yunus, Asif Nuzrul is a murderer, and all, especially
this Hasanat, Sarjis and few others, Nahid and Asif, they're all part of this killing, orchestrated, organized, well-planned this movement. So Dr. Professor Muhammad Yunus নিজের মুখ থেকে ক্লিনটন ইনিশিয়েটিভের প্রোগ্রামে শত মানুষের সামনে দাঁড়িয়ে আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের হাত ধরেই বলেছে, এই সেই মেধাবীরা যারা একদিনে দুই দিনে বা হঠাৎ করে নয়, দীর্ঘদিন তারা পরিকল্পনা করে এটা করেছে। এটা সুস্পষ্ট হয়েছে। আমি বলেছিলাম যে চুরি করে, যে ডাকাতি করে, সে কোনোভাবে না কোনোভাবে কোথাও তার বক্তব্যে, তার কাজে, তার মন্তব্যে তার উদাহরণ সে রেখে যায়। বন্ধুরা, আল্লাহর এমন রহমত, শুধু এই ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী সুদখোর ইউনুস শুধু সে আল্লাহর কাছে নয়, দুনিয়ায়ও সে ধরা খেয়ে গেছেন নিজের মুখের কথায়। দেখুন, কথাটি সে এভাবেই বলেছে যে আজকের এই সোনার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা, এরা হুটহাট করে রাতারাত্রিতে এরা সফল কাম হয় নাই। এদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এদের অনেক প্ল্যানিং ছিল, এদের অনেক অর্গানাইজড একটা মুভমেন্ট ছিল। এই অর্গানাইজড প্ল্যানিং মুভমেন্টের পার্ট হিসেবে আজকে বাংলাদেশের পুলিশদের হাতে নেই রাবার বুলেট ছাড়া অন্য কিছু। খুদার কসম, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় আপা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার রক্ত প্রবাহমান তারই শরীরে, আপা নিজের মুখ থেকে আমাকে বলেছেন। আপাকে আমি বলেছিলাম, আপা আমরা একটু ক্ষুব্ধ হয়েছি, কেন সেখানে ব্রাশ ফায়ার হয়নি, কেন সেখানে ওয়াকার সাহেব এই জিনিসগুলো করেননি। আপা স্পষ্ট করে বলেছেন, আমি কোনো লাশের রাজনীতি দেখতে চাইনি, কোনো রক্ত দেখতে চাইনি, কোনো রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইনি। আপা বলেছেন পুলিশদেরকে একমাত্র ঝরা এবং তাদেরকে রাবার বুলেট দেওয়া হয়েছিল, লিথাল কোনো বুলেট দেওয়া হয় নাই। আপা বলেছেন 7.62 যে মিলিমিটারের কথা, পরবর্তীতে বলা হয়েছে শামীমের কথা। এই শামীম যে অস্ত্র ব্যবসা করে, এই শামীমের সাথে আমরা দেখেছিলাম বিগত বছরে এই প্রফেসর মোহাম্মদ ডক্টর মিথ্যাবাদী ইউনুস, অবৈধ ইউনুস, তার একটা ছবি তুলে আজকের সেই ছবিটা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম, পিনস্টার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, সারা জায়গায় সেটা চলছে এবং ঘুরছে। সুতরাং যে মেসেজটা আপনাদেরকে জানাতে চাই, এই ইউনুস নিজের মুখ থেকে কথা বলে ধরা খেয়ে গেছেন। উনি ইংলিশে চমৎকার করে বলার চেষ্টা করেছেন যে এই ছেলেরা আমাদের সোনার ছেলে, সাবেক, তার ভাষায় সাবেক যে ছিল এবং তাকে আমরা হটিয়ে দিয়েছি, এবং এই আবু সাইদের রেপ্লিকা করে সে একটা সুন্দর আবু সাইদ দাঁড়িয়ে আছে। কে খুন করেছে আবু সাইদকে? আমাদের প্রাণপ্রিয় আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের সবচেয়ে সার্থক এবং উন্নয়ন হয়েছে যার সময় এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নিজে বলেছেন আমাদের তদন্ত করতে হবে কে আবু সাইদকে খুন করেছে, কে আবু সাইদকে হত্যা করেছে, কেন হত্যা করেছে, কিসের জন্য হত্যা করেছে, এটা আমাদের সামনে এখন ক্লিয়ার। আমাদের সাথে আরো একটি বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে, এটা না হলে আমরা বুঝতে পারতাম না। আজকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক, এরা সকলেই ছাত্রলীগের কমিটিতে ছিল। এরা সকলেই সেই কি বলে এটাকে, মানে মুখের এবং মুখোশের আড়ালে ছিল। আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম ঠিক সেটাই প্রতিফলিত হয়েছে। শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিটা কমিটিতে এরা রয়েছে এবং এরা আত্মঘাতী করে এবং এই সমন্বয়কদের সাথে এরা বের হয়েছে, সমন্বয়কগিরি করে এরা এদেরকে খুন করেছে। আবু সাইদকে এই ইউনুস, আসিফ এবং সমন্বয় গণেরা এরা খুন করেছে। মুগ্ধকে এরা খুন করেছে। মুগ্ধ খুন হওয়ার আগে তার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস করেছিল যে আপনারা আপনাদের পরিচয়, গোপন নায়কের পরিচয় দিয়ে আসেন। ঠিক তারপরের দিনে মুগ্ধর লাশটা পড়ে যায়। বন্ধুরা, আমি আওয়ামী লীগ বিধায় বলছি না, একজন জনগণ হিসেবে আপনাদেরকে প্রশ্ন করতে চাই। আজকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব
উনি বললেন বাংলাদেশ পুলিশের কাছে এই অস্ত্র নেই, এই বুলেট নেই, এই স্নাইপার যে রাইফেল রয়েছে অটোমেটেড মেকানিজম রাইফেল নেই, তাহলে রাইফেল কোথা থেকে আসলো? এটা চায়নায়ও নেই। এটা প্রমাণিত হয়েছে একমাত্র ন্যাটো সম্বলিত যে টিম রয়েছে তাদের কাছে। সুতরাং এই ন্যাটো পরিচালিত, এটা ক্লিয়ার। আজকে পিটার হাস এই যে খুনি ইউনুসকে বুকে জড়িয়ে ধরে চুমো দিচ্ছে, আজকে আমেরিকার প্রেসিডেন্ট আর খুনি জো বাইডেন যে ফিলিস্তিনে এই 60-70 হাজার সরকারি হিসাব অনুযায়ী খুনের সাথে জড়িত, তার হাত রক্তে রঞ্জিত এই খুনি বাইডেন আজকে কি করছে? আজকে সেই খুনি এবং অবৈধ ইউনুসকে ধরে জড়িয়ে ধরেছে। কোনো অসুবিধা নাই, সব ঠিক আছে, আমরা দেখেছি। কিন্তু বিষয়টি চিচিং ফাঁক এই কারণেই যে আজকে ইউনুস, আসিফ, গম এরাই মুগ্ধকে মেরেছে, এরাই আবু সাইদকে মেরেছে। আমি শুধু এই ভিডিওতে একটা লাইভে একটা কথা বলতে চাই, এই ভিডিওটা যদি কখনো মুগ্ধর মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রিয়জন কিংবা এবং আবু সাইদের আত্মীয় স্বজন, প্রিয়জন, তার বৃদ্ধ মা, তার সেই বোন, তার যে ভাই বিরাদার আছে তাদের কাছে কোনোদিন যায়, আপনাদেরকে বলতে চাই, আমরা ক্ষমা চাচ্ছি, আমরা দুঃখিত, আমরা আপনাদের সন্তান, আপনাদের আদরের ধন, কলিজার মুগ্ধ এবং আপনাদের কলিজার আবু সাইদ, তাকে আমরা হত্যা করিনি। আমাদের পুলিশ হত্যা করে নাই, আওয়ামী লীগ হত্যা করে নাই, শেখ হাসিনা হত্যা করে নাই। তাকে হত্যা করেছে ওই কালঘাতী 7.6 to 7.67 মিলিমিটারের সেই বুলেট, যে বুলেট এখানে সাপ্লাই করা হয়েছিল এবং স্নাইপার রাইফেলের মাধ্যমে এটা সেদিন ব্যবহৃত হয়েছিল। এবং এই রাইফেল ব্যবহার করেছে আসিফ, ইউনুস, এদের গঙ্গা ব্যবহার করেছে আজকে আইএসআই যে সমস্ত অপারেটিভ রয়েছে তারা, এবং ব্যবহার করেছে আজকে যুক্তরাষ্ট্রের থেকে তারা যে অপারেটিভ করেছিল সেই অপারেটিভের যে চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা ছিল তারা এটা ব্যবহার করেছে। সত্যি শিবিরের নাম, ছাত্রলীগ নাম করে, ছাত্রলীগের মুখোশে যে শিবিরের ছেলেরা, যে শিবিরের সেই দৌরাত্ম্যবাজরা, যারা মৌলবাদ, যারা সেখানে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ করেছে, ঠিক তারাই এই মুগ্ধ এবং এই কি বলে এটাকে আবু সাইদ, এদের হত্যার জন্য দায়ী। পরিকল্পিতভাবে এদেরকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে এদেরকে খুন করা হয়েছে। যে কথাটা ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী, অবৈধ, ইললিজিটিমেট ইউনুস নিজের মুখে স্বীকার করেছেন। আমার কথা বিশ্বাস হয় না আপনাদের, আপনারা দেখে নেবেন, নেট দুনিয়ায় এটা ভাইরাল হয়েছে। এবং এইটা সত্যিকার অর্থেই আমি বলবো যে কখনোই সত্য কখনো চাপা থাকে না, এবং যতই তুমি মিথ্যার পরে বসতি করো, মিথ্যাও দীর্ঘস্থায়ী হয় না। You know, the truth may hurt you for the time being, but it sets you free. But a lie may cover you for the time being, but it is always come out and it's hunt you down. This is what exactly happened to Professor Dr. Muhammad illegitimate Yunus, who is a killer, who is a conspirator, and who is also, you know, violation of the Logan Act of United States of America. He is in violation of the Bangladesh Constitution. He is also in violation of the Sacred Code and Conduct and Creed of the two states constitution, i.e. states, United States of America and the People Republic of Bangladesh. সুতরাং আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজের মুখে উনি স্বীকার করেছেন, উনি মেরান্ডা রাইট চাননি যুক্তরাষ্ট্রের কাছে, উনি বাংলাদেশের ডিউ প্রসেসিং এর কথাও ভাবেননি। উনি মনে করেছেন একটু টুকটুক করে হাওয়ায় বেজে, হাওয়ায় মেতে, একেবারে কি হাওয়া মে উল্টা যায় এরকম করে ইংলিশে একটু কথা বলে দেবেন, তার সঠিক সত্য কথাটি মুখ ফুসকে বের হয়ে চলে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি আপনি নিজেই নিজের খাল কেটে কুমির এনেছেন। আপনি নিজে বলেছেন আজকে এই ছেলেরা এরা একদিনে করে নাই, এটা তাদের দীর্ঘদিনের প্ল্যান ছিল। সেই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এই প্ল্যান এক্সিকিউশন করার জন্য যে নিয়ামকগুলো ছিল অলরেডি চলে আসছে। এদের সাথে ছিল পাকিস্তানি আইএসআই, পাকিস্তানি ইন্টেলিজেন্স বাহিনীর যে আইএসআই, এখনো বাংলাদেশে শত আইএসআই রয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ঘাবড়ানোর কোনো কিছু নেই। ইউনুস এসেছে, ইউনুসকে জো বাইডেন, পিটার হাস, ইউনুসকে সেই ডোনাল্ড লু, এরাই বসিয়েছে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমি যেদিন থেকে এই
জো বাইডেন অত্যন্ত আমার কাছের মানুষ ছিল। বিগত 4 বছর তার সাথে আমার সম্পর্ক ভালো নেই, এর আগে তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। যেদিন থেকে সে বাংলাদেশকে অ্যাটাক করা শুরু করেছে, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার পরিচয়, আমাদের জন্মভূমি, এটার উপর আঘাত এনেছে, সেদিন থেকে জো বাইডেনকে আমি আমার বুক থেকে, আমার অবস্থান থেকে তাকে আমি দূরে ছুঁড়ে ফেলেছি, তাকে নিক্ষেপ করেছি। এই জো বাইডেনের প্রয়োজন নেই। যেদিন থেকে গত অক্টোবরের 7 তারিখ থেকে জেনেছি আজকে সেই প্যালেস্টাইনের উপরে সেই হত্যা চলছে, খুন চলছে, সেখানে চলছে গণহত্যা, জেনোসাইড, সেই দিন থেকে আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করে আল্লাহর কসম, ও আল্লাহ তুমি এই তুমি এই নেতানিয়াহুকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও তুমি এই জো বাইডেনকে। জো বাইডেন ধ্বংস হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন করতে চেয়েছিল, পায় নাই। আর বেশি দিন নয়, এই নভেম্বরের 6 তারিখে নির্বাচন, 5 তারিখে নির্বাচন আসছে, আপনারা দেখে নেবেন। এবছর ডেমোক্রেটিক নির্বাচিত হতে পারবে না, একমাত্র এই প্যালেস্টাইনের ইস্যু নিয়ে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে। আমি আমার নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল। যে কথা বলছিলাম, আমি ট্রাম্পের গুণ গাচ্ছি না, তবে এই ট্রাম্প আমেরিকায় গত 4 বছর যখন ছিল, পৃথিবীর কোথাও রাজনৈতিকভাবে যুদ্ধ করেনি, কোথাও তার হাত রঞ্জিত হয় নাই। কিন্তু এই জো বাইডেন এবং নেতানিয়াহু, এদের হাত মুসলমানের রক্তে রঞ্জিত, এদের হাত নিরীহ নিষ্পাপ প্যালেস্টাইনের মানুষের রক্তে রঞ্জিত। সুতরাং এদেরকে সাপোর্ট করা যায় না। আর পরিশেষে একটা কথা বলবো, এই জো বাইডেন আজকে ইউনূসকে ধরে চুমো দিচ্ছে, এই পিটার হাস ইউনূসকে ধরে চুমো দিচ্ছে, সেই দিন বেশি দূরে নয়। ওই লিবিয়ার মুআম্মার গাদ্দাফি এবং ওই ইরাকের সেই সাদ্দাম হোসেন, যাদেরকে হিরো বানিয়েছিল, তাদেরকে যেমন হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এই ইউনূসকে এরা ধ্বংস করে দেবে। আপনারা লিখে রাখতে পারেন। আমি আমার অবস্থান থেকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, এই জো বাইডেন ধ্বংস হয়ে গিয়েছে, এরা ধ্বংস হয়ে যাবে। এদের যে ধ্বংসের কথা বলছি, রাজনৈতিক ধ্বংস, বিশেষ করে জো বাইডেনের কথা বলছি। কমলা হ্যারিসের বিরুদ্ধে আমার কোনো কিছু নেই, তবে আমি অ্যাটলিস্ট জো বাইডেনকে আমি সাপোর্ট করতে পারি না। আমরা সকলে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে ডেমোক্রেটিক পার্টি, যে জো বাইডেন বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, আমরা অ্যাটলিস্ট আমাদের শরীরে রক্ত থাকতে তাদেরকে কোনোভাবেই আমরা সাপোর্ট করতে পারি না। সুতরাং যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এবং আমাদের যে কথা রয়েছে এ কথা সর্বদা একই থাকবে। সেই কথা হচ্ছে, আজকে জো বাইডেনের সমর্থন নিয়ে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, সেই মুগ্ধ এবং সেই কি বলেন নামটা বারবার ভুলে, যে সাইদকে হত্যা করেছে, এদের হত্যাকারী এই ইউনূস, এদের হত্যাকারী আসিফ গংরা এবং এই সমন্বয়কারীরা, এদের হত্যাকারী আজকের যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছে তারা। সুতরাং এই বাংলাদেশ থেকে কিভাবে এদেরকে আপনারা বিচার করবেন, সেই জন্য রেডি হয়ে যান। বাংলাদেশ সরকার এই মুহূর্তে সরকারের ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসবেন, আমরা সেই অপেক্ষায় রইলাম। আর যুক্তরাষ্ট্রের আদালতে এই আসিফ, ইউনূস, গং এদের বিরুদ্ধে আমরা মামলা নিয়ে এসেছি, এবং স্পেশালি এই ইউনূস, যিনি ডাক্তার প্রফেসর মিথ্যাবাদী মোহাম্মদ ইউনূস রয়েছেন, তার বিরুদ্ধে লগন এক ভঙ্গের কারণে আমরা মামলা করেছি। আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। আমরা সেই দিনের জন্য অপেক্ষায় থাকলাম, যেদিন আমাদের প্রাণপ্রিয় আপা এসে ডাক দেবে, আমাদেরকে পথে নামতে হবে। এই ইউনূস, আসিফ এদের বিরুদ্ধে গৃহযুদ্ধ হবে, এদেরকে হটাতে হবে সেই কুলাঙ্গার ছাত্র নামধারী, মেধাবী নামধারী, যারা বাংলাদেশকে পাকিস্তানের নৈরাজ্যবাদ নিয়ে, আমেরিকার নৈরাজ্যবাদ নিয়ে বাংলাদেশের সুন্দর একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে।